ডক্টর ওয়াই হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিন নিয়ে আলোচনা করা হবে, যার নাম হচ্ছে সুইচ 50 mg সিরাপ। এই সুইচ 50 mg সিরাপ ছোট্ট শিশুদের কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তাহলে প্রথমে যে রোগটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নিউমোনিয়া রোগে। তাহলে এর কারণগুলি কী কী? যখন শরীরে কোনো জীবাণু দূষণের মাধ্যমে এই রোগের সৃষ্টি হয়ে থাকে, তখন এই রোগের লক্ষণ হিসাবে যে সবগুলি প্রকাশ পেয়ে থাকে তা হচ্ছে, এই রোগ প্রথমত জ্বর দিয়েই শুরু হয়, তার সাথে বুকে ব্যথা, হঠাৎ শীত শীত ভাব, গাঢ় সর্দিস্রাব, বুকে ঘড়ঘড় বা সাঁই সাঁই করে শব্দ হওয়া, তার সাথে শ্বাসকষ্ট থাকতে পারে, শ্বাস নিতে বা ছাড়তে খুব কষ্টবোধ করে থাকে এবং চোখ ও মুখ নীল আকার ধারণ করে থাকে, তার সাথে মাথা ব্যথা, ঘাম হওয়া, ভুল বকা বা ভুল কথাবার্তা বলা, তার সাথে কাশি দারুণভাবে বৃদ্ধি পেয়ে থাকে। নিউমোনিয়া রোগে এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলেও অন্যান্য ওষুধের সাথে অ্যান্টিবায়োটিক হিসাবে এই সুইচ 50 mg সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে ব্রঙ্কাইটিস রোগে। বিভিন্ন প্রকার জীবাণুর দ্বারা এই রোগের সৃষ্টি হয়ে থাকে এবং তার সাথে স্যাঁতস্যাঁতে স্থানে বসবাস, বৃষ্টিতে ভেজা, অনেকক্ষণ ধরে জলের মধ্যে খেলাধুলা করা বা জলে ডুবে থাকা, বহুদিন সর্দি কাশিতে ভোগা, এছাড়া ধুলোবালি স্থানে বসবাস করার ফলেও এই ব্রঙ্কাইটিসের মতো রোগের সৃষ্টি হয়ে থাকে। এই ব্রঙ্কাইটিসের ফলে সাধারণত সর্দি জ্বর এর সাথে সাথে বুকে ব্যথা দিয়ে শুরু হয়ে থাকে। পরে এই জ্বর এবং সর্দি কাশি বৃদ্ধি পেতে থাকে বা বেড়ে যায় এবং তার সাথে গলায় ব্যথা, বুকে ব্যথা, কাশির বৃদ্ধি পাওয়া, বুকের যন্ত্রণা, শ্বাসকষ্ট হওয়া প্রভৃতি এই সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। তখনও অ্যান্টিবায়োটিক হিসাবে এই সুইচ 50 mg সিরাপ ছোট্ট শিশুদের ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যে কোনো প্রকার চর্মরোগ, যেমন ফোড়া, দাঁত, হাজা, চুলকানি, যে কোনো প্রকার জীবাণুর দ্বারা এই সব রোগের সংক্রমণ হোক না কেন, সেই সব রোগে এই মেডিসিন অর্থাৎ সুইচ 50 mg সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও প্রস্রাবের যন্ত্রণা, অনেক সময় ছোট্ট শিশুদের প্রস্রাবে জীবাণু দূষণের মাধ্যমে বা জীবাণু দূষণের দ্বারা প্রস্রাবের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ প্রস্রাব করতে কষ্টকর হয়ে থাকে। এছাড়াও প্রস্রাবের নালীতে বিভিন্ন প্রকার ঘায়ের সৃষ্টি হয়ে থাকে। তখন সেই সব ঘাকে নিবারণের জন্য বা সেই সব সংক্রমণকে নিবারণের জন্যেও এই সুইচ 50 mg সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো প্রকার চোখের সংক্রমণ, অনেক সময় ছোট্ট শিশুদের চোখে ঠান্ডা লেগে বা আঘাত লেগে কোনো ধরনের যদি ইনফেকশন বা সংক্রমণ ঘটে থাকে, তাহলেও তা নিবারণের জন্য অন্যান্য ওষুধের সাথে এই মেডিসিন অর্থাৎ সুইচ 50 mg সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী রোগটি হচ্ছে কানের সংক্রমণ, অর্থাৎ ছোট্ট শিশুদের যে কোনো প্রকার কানের সংক্রমণ হোক না কেন, যেমন কান থেকে জল পড়া বা কানের মধ্যে ঘায়ের সৃষ্টি হওয়া বা কানে ব্যথা, তার জন্য ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়া, কানের মধ্যে ঘা হয়ে কান থেকে পুঁজ পড়া প্রভৃতি এইসব ধরনের সমস্যা থেকে বা সংক্রমণকে কমানোর জন্য বা ঠিক করার জন্য এই মেডিসিন অর্থাৎ সুইচ 50 mg সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এখানে একটা কথা বলা প্রয়োজন যে এই মেডিসিন প্রায় বেশিরভাগ রোগেই বা বেশিরভাগ রোগের সংক্রমণের জন্যে ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। ধন্যবাদ।